আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং স্টেশন। দিস ইজ ইউর হোস্ট আসিফ আল ইমরান। আজকে আমরা ইংরেজির খুব গুরুত্বপূর্ণ রাইটিং পার্ট নিয়ে কথা বলবো। ইংরেজিতে অ্যাপ্লিকেশন আসে, যেটা সাপোজ ইউর স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন দ্য ডিস্ট্রিক্ট, বাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন ইউর স্কুল or college. That's why you are feeling so much problem. Now, write an application to your principal asking for or setting up a canteen in your school or college. এই অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় খুবই আসে। সো খুব বুদ্ধি করে একটু লিখলে এটা ফুল মার্কস পাওয়া সম্ভব। কিন্তু আমরা খাতা দেখার সময় বুঝতে পারি যে অনেক স্টুডেন্ট ঠিকমতো লিখতে পারে না। এটা একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করে ওইটার সাহায্যে কীভাবে 50টা অ্যাপ্লিকেশন লেখা যাবে, আমরা আজকে ওটাই শিখবো। সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের আজকের ক্লাসের হেডিং হচ্ছে রিড অন অ্যাপ্লিকেশন অ্যান্ড রাইট 50+ অ্যাপ্লিকেশনস। আমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করবো, একটা পড়ে যাব এবং পরীক্ষায় প্রায় 50+ অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারবো। আমাদের একটা পড়লে পরীক্ষা যেটাই আসুক আমরা এক কথায় সেটা লিখে আসতে পারবো। সেটা হতে পারে স্কুলের জন্য, সেটা হতে পারে কলেজের জন্য। সো যে কোশ্চেনটা পরীক্ষা আসে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল আস্কিং ফর, মানে চেয়ে অথবা সিটিং আপ স্থাপন করার জন্য অথবা ওপেনিং খোলার জন্য, সেটা কি হতে পারে? সায়েন্স বিল্ডিং, সায়েন্স ল্যাবরেটরি, ক্যান্টিন, কমন রুম, লাইব্রেরি রুম যেটা, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এছাড়া যে কোনো চাওয়ার বিষয় হতে পারে। আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখছি এখানে, বাট এর চেয়ে আরও কিছু হতে পারে যেটা স্কুলের নাই, সেটার চেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সো আমরা ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে ডেট অফ রাইটিং। এই ডেট অফ রাইটিং লিখতে আমরা অনেকেই ভুল করি। আসলে ডেট লেখার নিয়ম হচ্ছে, সাপোজ আমরা লিখব এখানে 20 মে 2025। সিস্টেম হচ্ছে আমরা আগে ওই দিনের ওই তারিখের নামটা দিব, তারপর মাসের নাম দিব, তারপর সালটা দিয়ে দেবো। অনেকেই পরীক্ষায় লিখে হচ্ছে 20 বা 10, 12, 25 এভাবে লিখলে লেখার মানটা নষ্ট হবে। সো আমরা এভাবে লিখবো না, আমরা লিখবো হচ্ছে 20 মে 2025। তারপর লিখবো দ্য প্রিন্সিপাল, একটা স্কুলের নাম, কোশ্চেনে যে নামটা দিবে আমরা ঠিক ওই নামটা ইউজ করবো। যদি সমস্যা হয় তাহলে আমরা নাম বানিয়ে নিব। সাপোজ বানিয়ে নিয়েছি আমরা এখানে XYZ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমরা এখানে স্কুল অ্যান্ড কলেজ বলে সেই জন্যই যে এটা স্কুলের জন্য হতে পারে আবার কলেজের জন্য হতে পারে। সো আমরা একটা লিখলে আমার দুটাই হয়ে যাচ্ছে। এবার এখানে অনেকে সাব লেখা যাবে না, পুরোটা সাবজেক্ট লিখতে হবে প্রেয়ার ফর অথবা অ্যাপ্লিকেশন ফর। সাপোজ আমাদের স্কুলে ক্যান্টিন নাই, সো ক্যান্টিন চেয়ে আমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন। সো আমরা বলতে পারি প্রেয়ার ফর অথবা অ্যাপ্লিকেশন ফর সিটিং আপ আ ক্যান্টিন। এই লাইনটা আমরা কোশ্চেন থেকে লিখতে পারবো। পর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে লিখতে হবে স্যার। যদি আমি নিজে লিখি তাহলে আমাকে এখানে আই দিয়ে লিখতে হবে, আর যদি সবার পক্ষে লিখি তাহলে আমাকে উই দিয়ে লিখতে হবে। সো এখানে আমরা এই জন্য ব্ল্যাক এবং রেড কালার ইউজ করছি। যদি উই দিয়ে লিখি তাহলে আমাকে রেড কালারটা ইউজ করতে হবে, আর যদি আই দিয়ে লিখি তাহলে আমাকে ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে। তো বললাম স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, মানে স্যার সবিনয় নিবেদন এই যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অফ এখানে অফ লেখা আছে, অফ ইউর স্কুল। যদি স্কুল হয় তাহলে স্কুল লিখবো, আর কলেজ হলে কলেজটা লিখে দেবো। অফ ইউর স্কুল অথবা কলেজ ইন ক্লাস, যে ক্লাসে পড়ি সে ক্লাসে লিখতে হবে 9, 10, 8, সাপোজ ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার লিখে দেবো আমরা। আচ্ছা, অফ ইউর স্কুল। এরপরে যদি আমরা উই দিয়ে লিখে লিখবো উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস। শুধু পার্থক্য হচ্ছে উই হলে আমরা রেড কালারটা ইউজ করে দেবো, আর নিজে লিখলে ব্ল্যাক কালারটা ইউজ করলাম। আওয়ার স্কুল বা কলেজ যেটাই হোক না কেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ডিস্ট্রিক্ট। আমরা বলবো যে আমাদের স্কুলটা হচ্ছে এই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেস্ট স্কুল। এরপরে বলবো ইউ নো দ্যাট দেয়ার আর ম্যানি ফ্যাসিলিটিস ইন আওয়ার স্কুল বা কলেজ, লাইক আমাদের স্কুল বা কলেজে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। এবার যেটা চাওয়ার বিষয় ওটা লিখবো না, ওটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো। সাপোজ বললাম কমন রুম, লাইব্রেরি রুম, ডিবেটিং ক্লাব অ্যান্ড কম্পিউটার ক্লাব এক্সেপ্ট ক্যান্টিন। আমরা এইখানে ওই চাওয়ার বিষয়টা লিখে দেবো, যেটা পরীক্ষা লিখতে বলবে আমি ঠিক ওই বিষয়টা এখানে লিখে দেবো। শুধু চেঞ্জেবল এই জিনিসটা এখান থেকে। অ্যাজ আ রেজাল্ট, ফলে উই ফেল ম্যানি প্রবলেমস ফর দিস ওয়ান্ট। সুতরাং আমরা এই সমস্যার জন্য, এই চাওয়াটার জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। সো আমরা আই বা উই যেমনটা লিখবো এখানে, উই নিড দিস ফর আওয়ার গ্রেটার অ্যাডভান্টেজ। সুতরাং আমাদের অতিরিক্ত সুবিধার জন্য এটা প্রয়োজন। এরপরে লিখবো আই বা উই, যদি উই দিয়ে লিখি তাহলে উই লিখবো অথবা আই দিয়ে লিখবো। দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু অ্যালট অর গ্র্যান্ট অর ইস্যু। এখানে আমরা যে কোনো একটা এখানে ইউজ করবো, মি বা আস। আমরা হলে আস লিখবো, দিস অ্যান্ড ওবলাইজ দেয়ার বাই। সুতরাং আমাদেরকে এটা দিতে আপনার বিশেষ মর্জি হয়। তারপর লিখবো এখানে এসে আই রিমেন স্যার অথবা উই রিমেন স্যার ইউর ওবিডিয়েন্টলি বা ফেথফুলি। আমরা এখানে যে কোনো একটা লিখবো, নেম, ক্লাস, রোল। যদি আমি আই দিয়ে লিখি তাহলে নিচে লিখতে পারি অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস, মানে সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে।
এই অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় খুবই আসে এবং এখান থেকে এই কোশ্চেনটা খুবই আসে এবং খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এই একটা মুখস্থ করতে পারি, আমাদের একটার সাহায্যে প্রায় আমরা 50+ অ্যাপ্লিকেশন লিখতে পারবো এবং যে কোনো পরীক্ষার জন্য এটা 99% আসার পসিবিলিটি আছে। সো আমরা অবশ্যই এটা একটু মন দিয়ে পড়বো। আর এরকম অনেক মজার মজার ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।